বন্ধুরা, এটা ডিজেল বুলেটের ইঞ্জিন। আমি রকার কভারটা খুলেছি রকারটা অ্যাডজাস্ট করার জন্য। খুলে দেখলাম যে রকারটা অনেকটা লুজ আছে। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর ইঞ্জিনটা স্টার্ট করব। তার মাঝে আপনাদের দেখাবো যে এইটার ডিকম্প্রেসারটা কীভাবে কাজ করে। এই যে ডিকম্প্রেসার লিভারটা যখন আমি তুলছি তখন কিন্তু এক্সজস্ট ভালভটা ওপেন হচ্ছে, মানে এক্সজস্ট ভালভের যে রকারটা আছে সে কিন্তু ভালভটাকে ওপেন করে দিচ্ছে, যার ফলে ইঞ্জিনের ভেতরে গ্যাসটা কিন্তু বেরিয়ে যায় এবং আমাদের স্টার্ট করতে খুবই ইজি হয়। এবার আমি ইঞ্জিনটা স্টার্ট করব। তো প্রথমে কম্প্রেসার ধরে নিয়েছি, তারপর লিভারটা তুলে দিয়েছিলাম। তো দুবার মারবো কিক, তারপরে স্টার্ট নিয়ে নেবে। একবার ট্রাই মারা হয়ে গেছে, সেকেন্ড টাইম ট্রাই মারবো। এরপর ইঞ্জিন স্টার্ট নিয়ে নেবে। এই ইঞ্জিন স্টার্ট নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ইঞ্জিনের আওয়াজটা অনেকটা পরিবর্তন হয়ে গেছিলো রকার অ্যাডজাস্ট করার পর, এবং ইঞ্জিন স্টার্ট করার সময় মাঝে মধ্যে আগে ব্যাক কিক মারতো, সেটা বন্ধ হয়ে গেছে। রকার আর্ম লুজ থাকলে কিন্তু ব্যাক কিক মারবে, সেটা ডিজেল ইঞ্জিন হোক বা পেট্রোল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনে বেশি পরিমাণে ব্যাক কিক মারে,